জুমার দিন পবিত্র দিন। জুমার দিনটি মুমিনের জন্য স্পেশাল আল্লাহ পাকের পক্ষ থেকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই জুমা পড়ে তারপরের জুমা পড়লেন, মাঝখানে যত সগীরা গুনাহ সে করেছে সকল গুনাহ আল্লাহ মাফ করে দেয়। কবিরা গুনাহ তাওবা ছাড়া মাফ হয় না, কিন্তু সগীরা গুনাহ আল্লাহ নেক আমলের কারণে কি করেন? মাফ করে দেন। আবার কিছু কিছু স্পেশাল আমল আছে, এই আমলের দ্বারা আল্লাহ পাক সগীরা গুনাহগুলাকে উল্টা নেক দিয়া বদলায় দেয়। এটি হচ্ছে আল্লাহ পাকের দয়া। বলেন, এটি আল্লাহ পাকের কি দয়া। কিন্তু সগীরা গুনাহ যেটা, এটা অনিচ্ছাকৃতভাবে হয়, জেনে বুঝে হয় না। তো আমরা দোয়া করছি আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেন। দেখেন, জাহান্নামীদেরকে যখন শিকল দিয়ে বেঁধে জাহান্নামের দিকে নিয়ে যাবে, একদল ফেরেশতারা নিয়ে যাবে, আরেকদল ফেরেশতারা জিজ্ঞেস করবে যে তোমরা জাহান্নামে কেন যাচ্ছ? মা সালাকাকুম ফি সাকর, এটা তো খারাপ জায়গা, এই জাহান্নামে কেন যাচ্ছ তোমরা? কোন জিনিস তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাচ্ছে? তারা সেদিন বলবেন, লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামে আমরা যাচ্ছি কারণ আমরা বেনামাজি ছিলাম। তাহলে বেনামাজি কোথায় যাবে বলেন? জাহান্নামে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছা করে এক ওয়াক্ত সালাত ছেড়ে দিল, সে আল্লাহর সাথে কুফরি করলো। সে আল্লাহ পাকের সাথে কি করলো? কুফরি করলো। আল্লাহর হুকুমকে সে অমান্য করলো। একজন মুমিন আর কাফেরের মধ্যে পার্থক্য হলো সালাত। বলেন কি? অর্থাৎ মুমিন সালাত আদায় করে, কাফের সালাত আদায় করেন। দেখেন, নবীদের প্রতি আল্লাহ পাক যে ওহী নাযিল করেছেন, প্রত্যেক নবীর জন্য যে শরিয়া আল্লাহ নাযিল করেছেন, সমস্ত নবীদের দাওয়াত ছিল এক, কিন্তু আমল ছিল ভিন্ন ভিন্ন। মনোযোগ আছে আপনাদের? সমস্ত নবীদের দাওয়াত ছিল কি? এক, কিন্তু আমল ছিল ভিন্ন ভিন্ন। 5 ওয়াক্ত নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের আগে ছিল না। অন্য কোন নবীর উম্মতের জন্য নির্দিষ্টভাবে এইভাবে 5 ওয়াক্ত নামাজ ফরজ ছিল না। আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নবুয়তের পর, হিজরতের আগে, অর্থাৎ নবুয়তের পরে মেরাজের আগে 5 ওয়াক্ত নামাজ ছিল না। তাহাজ্জুদের নামাজ বাধ্যতামূলক ছিল। নফল নামাজ পড়তেন। কি নামাজ পড়তেন? কাবাগর তাওয়াফ করতেন, সাই করতেন, তারপরে কাবাগরের সামনে দাঁড়ায় নামাজ আদায় করতেন, কোরআন তেলাওয়াত করতেন। তবে নামাজগুলো ছিল কি? নফল। যতদিন পর্যন্ত ফরজ 5 ওয়াক্ত নামাজ আসে নাই, ততদিন পর্যন্ত তাহাজ্জুদের নামাজ ছিল বাধ্যতামূলক। কথা কি বুঝতে পারছেন? মেরাজে যাওয়ার পরে যখন ফেরত আসলেন, আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য কয় ওয়াক্ত নামাজ দিলেন? 5 ওয়াক্ত। তখন থেকে ফরজ হয়ে গেছে। তখন থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মত, তারা 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করেছেন। সুবহানাল্লাহ। এখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী। নবীদের স্ত্রীরা যেভাবে থাকার কথা, শালীনতা, ভদ্রতা, নম্রতা, এটা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মধ্যে অভাব ছিল না।
সেজন্য আমরা যখন নবীদের ব্যাপারে, নবীদের স্ত্রীদের ব্যাপারে কথা বলবো, আমাদের কথায় যেন সীমা লঙ্ঘন না হয়। যতক্ষণ 5 ওয়াক্ত নামাজ আসে নাই, যারা ঈমান এনেছেন তারা তখনকার সময়ে নামাজ যেভাবে পড়ার দরকার ছিল সেভাবে তারা নামাজ আদায় করছে। যখন 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়ে গেছে তখন যেভাবে পড়ার দরকার সেভাবে তারা কি নামাজ আদায় করেছেন। আর নামাজটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে দেখে একটা আমল, মানে যেটা করতে হয়। পৃথিবীর কোনো মানুষ কিভাবে নামাজ পড়ে এটা দিয়ে আপনি নামাজ পড়লে হবে না। নামাজ পড়তে হবে রাসূলুল্লাহর মতো করে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসল্লি, তোমরা নামাজ পড়ো এইভাবে আমাকে দেখছো যেভাবে। তাইলে নামাজটা রাসূল যেভাবে করছেন এভাবে করা কি ফরজ। আল্লাহর নবী রুকু দেখছেন একটা, রুকু কয়টা দিয়েছেন? একটা রুকু দিয়েছেন, আমাদের উপর একটা রুকু ফরজ, কিন্তু রাসূলুল্লাহ এক এক রাকাতে সেজদা দিয়েছেন 2টা, আমাদের জন্য 2টা দেওয়া ফরজ। রাসূল যদি রুকু 2টা দিত, কথার কথা, তাহলে আমাদেরকেও 2টা দিতাম। কিন্তু রাসূল প্রতি রাকাতে রুকু করছে কয়বার? আমরা করি কয়বার? কিন্তু প্রতি রাকাতে রাসূল সেজদা দিছে কয়টা? আমরা দেই কয়টা? 2টা। 3 রাকাত নামাজ, 4 রাকাত নামাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈঠক করেছেন 2টা, আমরাও করি 2টা। আবার 2 রাকাত নামাজে রাসূল বৈঠক করেছেন একটা, আমরাও করি একটা। প্রত্যেক নামাজে রাকাতে রাকাতে রাসূল সূরা ফাতিহা তেলাওয়াত করেছেন, সেজন্য আমরাও তেলাওয়াত করি। আল্লাহর নবী প্রথমে ডান দিকে সালাম ফিরাইছেন, তারপরে বাম দিকে ফিরাইছেন, আমরাও প্রথমে ডান দিকে ফিরাই, বাম দিকে ফিরাই। এক কথায় বলা যায় রাসূল নামাজ পড়ছে যেইভাবে আমরাও পড়তে হবে সেইভাবে। এই আমল আমাদেরকে কে শিক্ষা দিচ্ছেন? আল্লাহ পাক। সল্লু কামা রাআইতুমুনি উসল্লি, নামাজ আদায় করো এইভাবে আমাকে করতে দেখছো। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার সফরে ছিলেন, তিনি দেখতে পেলেন একটা লোক নামাজ আদায় করলেন, নামাজের মধ্যে খুশু খুজু নাই, নামাজের মধ্যে মনোযোগ নাই। তিনি দাঁড়ায় থাকলেন, লোকটা নামাজ শেষ করলেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও আল্লাহর বান্দা, আমার নাম হুযায়ফা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা। আমার নাম হুযায়ফা। নিজের পরিচয় সব সময় দিবেন। আপনি যত বড় মাপের লোক হন, ফোন দিছেন ডাইরেক্ট বলবেন, ভাই আমি অমুক বলছি। কিছু লোক আছে আপনি আমার চিনছেন নি এরকম বলে না, এটা সুন্নতের খেলাফ। এটা কিসের খেলাফ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে জিজ্ঞেস করলেন, এখানে কে? কয় আনা, আমি। রাসূল আবার কয় এখানে কে? কয় আমি। আল্লাহ রাসূল রাগ করে বলেন, কি আনা আনা? হাল আনা আনা, কিসের আনা আনা? তুমি কে? নাম বলো, নাম বলো। বিশ্ব নবী মেরাজে যাচ্ছেন। কোথায় যাচ্ছেন? মেরাজে। প্রথম আকাশে যায় যখন দরজা কড়া নাড়লেন, ফেরেশতারা ভিতর থেকে জিজ্ঞেস করতেছে, মান আনতা, আপনি কে? রাসূল জবাব দিলেন, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ পড়েন। বিশ্ব নবী রহমাতুল্লিল নিজের পরিচয় দিচ্ছেন। আর আমরা ফোন করলে কবে আপনি আমারে চিনছেন, তো আমরা চিনমু কেমনে? হযরতে হুযায়ফা বললেন, আমি রাসূলুল্লাহর সাহাবা হযরতে হুযায়ফা। তুমি যে নামাজ পড়লা, আমি তোমার নামাজের দিকে দেখলাম, তুমি যেভাবে নামাজ পড়লা, আল্লাহর নামের কসম করে বলি, আমার নবী আমাদেরকে যেই নামাজ শিক্ষা দিছে, তোমার নামাজের সাথে রাসূলুল্লাহর নামাজের কোনো মিল আমি খুঁজে পাই না। নামাজ পড়তে হবে ধীরে ধীরে। নামাজ এটা রাকাতের, মানে কত রাকাত পড়লেন বিষয় এটা নয়, কতটা খুশু খুজু ভাবে পড়লেন সেটা হলো গুরুত্বপূর্ণ। এক কথায় যদি আল্লাহ বলি, আল্লাহ রাব্বুল আলামিন কোয়ান্টিটি দেখেন না, আল্লাহ দেখে কোয়ালিটি। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ কি দেখে? কোয়ালিটি। আপনি 100 রাকাত পড়লেন, কোয়ালিটি নাই, বা 2 রাকাত পড়লেন, কোয়ালিটি আছে। 2 রাকাতের কারণে মুসলিম শরীফের হাদিসে আসছে, এই 2 রাকাত নামাজ আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে।
এই জন্য রাসূলুল্লাহর উম্মতেরা কখন নামাজ ছেড়ে দিতে পারে না। রাসূলুল্লাহর উম্মতেরা কখনো বেহুদা কাজ করতে পারে না। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন কখনো বেহুদা কাজ কর্ম করতে পারে না। অথচ বাংলাদেশে বিভিন্ন মেলার নামে ঘন্টার পর ঘন্টা মানুষেরা সময় ব্যয় করে, আবার মেলার মধ্যে গাঁজাও খায়। এমন মেলাও বাংলাদেশে আছে না? না। লালনের মেলায় যদি কেউ সওয়াবের নিয়তে যায়, তার ঈমান চলে যাবে। লালনের মেলায় যদি কেউ সওয়াবের নিয়তে যায়, তার ঈমান চলে যাবে। বরকতের নিয়তে যায়, ঈমান চলে যাবে। মাগফিরাতের নিয়তে যায়, ঈমান চলে যাবে। কারণ লালন হিন্দু ছিল না মুসলমান ছিল, আজ পর্যন্ত কোথাও খুঁজে পাওয়া যায় না। সে নিজে একটা ধর্ম বানাইছে, ধর্মের নাম দিছে মানব ধর্ম। কি ধর্ম? আর আমরা যে ধর্ম মানি সেই ধর্মের নাম কি? ইসলাম। হাজার হাজার ভিডিও ছড়ায় আছে, লালনের মেলায় গান হচ্ছে। এরা বলবে আমরা তো কারোর কিছু করি না, গান টান গাই। তো চতুর্পাশে গাঁজাও খাইতেছে। কি খাইতেছে? এটা কি কোনো ভালো মানুষের কাজ? কয়েকদিন আগে দেখলাম একজন বলতেছে যে গাঁজা হইল সবজি। গাঁজা কি সবজি? তো আমরা সবজি মনে করে খাই। পৃথিবীতে অনেক জিনিস আছে, একটার মতো আরেকটা লাগে, তো এটা কি খাওয়া যায়? পৃথিবীর সব জিনিসকে আল্লাহ খাওয়ানোর জন্য বানাইছে? তা আমি বলি, কুত্তাও তো খানিকটা ছাগলের মতো দেখতে, হাত, তাদের পা গুলা, তো তুই কুত্তাও খায় ভালা। মূলত এরা হচ্ছে সুবিধাবাদ, জিন্দাবাদ। লালনের ম্যাক্সিমাম গানের ভিতরে শিরকে ভরা। ম্যাক্সিমাম গানের ভিতরে মহান রব্বুল আলামিনকে তারা আসামি বানায় গান গেছে। দেখেন, যেমনে নাচাও তেমনে নাচি। পরের শব্দটা কি? পুতুলের কি? এখানে আপনি কি দেখতেছেন কারে আসামি বানাচ্ছেন? নাউজুবিল্লাহ। তার মানে বুঝাইতেছে আমি যে পাপ করি, পুণ্য করি, এটা তুমি আমার দিয়ে করাও। তো তুমি যেমনে নাচাও আমি তেমনে নাচি, আমি পুতুল, আমার কি দোষ? অথচ ভালো মন্দ দুইটা রাস্তাই বলে দিয়েছেন কে? আল্লাহ। আসতে বলেন কে দেখাইছে? এটা সঠিক, এটা বেঠিক, এটা রাইট, এটা রং। দুইটা রাস্তা আল্লাহ দিয়েছেন, একটা হচ্ছে গোমরা আর একটা হচ্ছে হেদায়েত। আল ইসলামু হাক্কুন অল কুফরু বাতিল। আল ইসলামু নূরুন অল কুফরু যুলুমাত। আল ইসলামু হাক্কুন, ইসলাম হচ্ছে হক, অল কুফরু বাতিল, কাফের হলো কি? বাতিল। আল ইসলামু নূরুন, ইসলাম হচ্ছে আলো। বলেন ইসলাম কি? আলো। আলো। আল ইসলামু নূরুন অল কুফরু যুলুমাত, আর কুফর হলো কি? অন্ধকার। তো আমরা আলোটা নিব না অন্ধকার নিব? আচ্ছা, আরেকটা গান ইদানিং খুব ভাইরাল হয়েছে না, সেটা কি? সেটা হলো আমার তরি যেন ডুবে না, আমার নৌকা যেন, মানে ডুবেও না বাসেও না। তো কোনটা হবে? হয় জীবন, না হয় কি মরণ। কথা কন না কেন? হয় জীবন, আর কিছু আছে নাকি আমাদের জীবনে? তবে একটা কথা মনে রাখবেন, আমাদের জীবনে মৃত্যু মানে জীবন শেষ নয়, মৃত্যু মানে অনন্তকালের জীবন শুরু হইল মাত্র। সুবহানাল্লাহ। মৃত্যু মানে হলো অনন্তকালের জীবন কি শুরু, মৃত্যু মানে শেষ নয়। অনেকে মনে করে আত্মহত্যা করলে বোধহয় আমার জীবনটা শেষ হয়ে যাবে। না, তোমার জীবন মাত্র শুরু হয়েছে, এখান থেকে শুরু। এই জীবনের আর কি নাই, শেষ নেই। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। পড়েন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। যা কিছু দেখছ
কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হয়ে যাবে, ফানা ফানা হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, তোমাদের রব যিনি তিনি একই অবস্থানে থাকবেন, তার শুরুও নাই, তার শেষও নাই। তোমরা রবের কোন কোন নেয়ামতকে অস্বীকার করবা? পৃথিবীতে আমাদেরকে নেয়ামত দিয়ে ডুবায় রাখছেন কে? এজন্য একজন মোমেন কখনো সাধুবাদে বিশ্বাসী হতে, সাধুবাদ বলতে আমরা কি বুঝি? সাধুবাদ বলতে আমরা বুঝি যার দিন দুনিয়ার কোনো কি নাই, খবর নেই। শোনেন, লালনের আখড়ায় আমি গেছি। লালনের আখড়া জাদুঘরে ঢুকলে একটা হুক্কা পাইবেন, ডাবা। কি পাইবেন? ডাবা। জিজ্ঞেস করছিলাম এটা এখানে কেন? কয় উনি এটা খাইছে তো এটা রেখে দিছে। পৃথিবীতে আগমনকারী কোন নবী হুক্কা খাইছে? পৃথিবীর কোন আপনাদের পিসা, আপনারা যাদেরকে আলেম মানেন, আপনাদের মসজিদের ইমাম খতিব যদি হুক্কা খায়, ইমামতিতে আপনারা রাখবেন? আমাদের দেশে সাধু সন্ন্যাসী বলতে বোঝায় ভালো মানুষ পাগল সাজা। ভালো মানুষ কি সাজা? পাগল সাজা। দাড়ির ঠিক নাই, চুলের ঠিক নাই, জামা কাপড়ের ঠিক নাই, কখন খায় কখন পরে কখন কি করে কিছুরই ঠিক নাই, তারে মনে করে সাধু। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত পরিপাটি ছিলেন। আল্লাহ নবীর সৌন্দর্য দেখে অনেক মানুষ কালিমা পড়ে মুসলমান হয়েছে। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কাফেররা বলে তোমরা কোরআন শুনবা না। তারা ঘোষণা দিলেন মক্কায় কাবা ঘরের সামনে একটা পাগল এসেছে, নাউজুবিল্লাহ পড়েন। পাগলটা কি বলে তোমরা শুনবা না, পাগলের কাছেও তোমরা যাবা না। এখন আপনাদের কাছে জানতে চাই, আমার নবী কি পাগল ছিল? পাগলের একটা বেশভূষা আছে, আমরা পাগল দেখলে, তার বেশভূষা দেখলেই বুঝি লোকটা কি। আমার কলেজার ভাইয়েরা, আবু জাহিল আবু লাহাবরা ঘোষণা দিছে মক্কায় একটা পাগল আসছে, পাগলটা কি বলে তার কাছে যাবা না, তার কথা শুনবা না। লোকেরা বলতেছে পাগল তো কতই আছে, পাগলের নামে আবার পাবলিসিটি হবে কেন? কেমন পাগল এটা একটু দেখা দরকার আছে। কি পাগল দেখে আসি, এটা কেমন পাগল? আবু জাহিল আবু লাহাবরা পাবলিসিটি করে কয় পাগলের কাছে যাইও না, আবার বলতেছে পাগলে কি বলে সেটা শুনবাও না। লোকেরা নেতাদের কথা শোনার কারণে কানের ভিতরে আঙ্গুল দিয়া, চোখের মধ্যে হাত দিয়া আস্তে আস্তে আগাইতে আগাইতে কাবা ঘরের সামনে গেছে। আল্লাহর নবী মাকাম ইব্রাহিমের সামনে দাঁড়ায়া কোরআন তেলাওয়াত করতেছে। দূর থেকে তারা দেখতেছে, মনে হয় যেন পূর্ণিমার চাঁদ কাবার সামনে দাঁড়ায় আছে। একজন আরেকজনকে বলতেছে পাগল তো আমরা দেখি, পাগল তো এমন থাকে না, পাগলের জামা কাপড়ের ঠিক থাকে না, চুল দাড়ি ঠিক থাকে না, মোচ ঠিক থাকে না, জামা কাপড়ে ময়লা থাকে। আর এটা কি মানুষ না চাঁদ? এত সুন্দর কি মানুষ হয় নাকি? এত সুন্দর কি মানুষ হয় নাকি? তারা বলেন এটা তো পাগল হবে না। আচ্ছা ঠিক আছে, এত সুন্দর মানুষটা বলেটাকে একটু শুনি। তাদের কান দিয়া কোরআনের তেলাওয়াত ঢুকতেছে, যেই তেলাওয়াত করতেছেন স্বয়ং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ পাক বলছেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আমার বান্দাদের কানে যখন কোরআনের আওয়াজ তেলাওয়াত করে শোনানো হয়, তাদের কলিজার ঈমান আমি আল্লাহর বাড়ায়া দেই। এটা তো পাগল হবে না। আর ভালো মানুষ কি সাজে? পাগল সাজে। পাগলের উপরে কোনো শরীয়ত নাই। মানে পাগল সাজলে মনে হয় যে সুবিধা আছে, নামাজ রোজা লাগবে না, এমনিতে সেলসালে জান্নাতে চলে যাবে। কোন মুসলমানের সন্তান এই আকীদায় বিশ্বাস করতে পারে না যে যেমনে নাচা তেমনে নাচি, পুতুলের কি দোষ? প্রশ্নই আসে না। এই পৃথিবীর মানুষ, কিছু কবিরা, কিছু গায়কেরা মানুষের বডি নিয়ে গান গায়, নারীর সৌন্দর্য নিয়ে গান গায়, কিন্তু এই মানুষের দেহটা যিনি বানিয়েছেন সেই আল্লাহকে তারা ভুলে যায়।
এই যে দেহটা আল্লাহ, মানুষের দেহটা যে আল্লাহ বানাইলেন, মানব দেহ যেটাকে বলে, এই দেহের কৃতিত্ব কি মানুষের না আল্লাহর? বানাইছে কে? আল্লাহ। তো কৃতিত্বটা কার? আল্লাহ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষ বানিয়েছি সুন্দর আকৃতি দিয়া। আফ্রিকার মানুষগুলা গায়ের রং কালো, কিন্তু যেই মানুষটা আপনি কালো মনে করতেছেন, সে যখন আয়নার সামনে দাঁড়ায় তখন তার চেহারার প্রতি সে খুশি নাকি নারাজ? আপনারা যারা আমার সামনে বসে আছেন, আপনি জীবনে যে আয়না দেখেন, এখনো দেখেন, আয়নার সামনে দাঁড়ায় কি আপনি কখনো আজ পর্যন্ত আফসোস করছেন যে আমার চেহারাটা যদি এমন না হইয়া ওই রকমের হইতো, নাকি আপনি আপনার চেহারা নিয়ে খুশি আছেন? পৃথিবীতে একজন মানুষ আপনি পাবেন না যে তার চেহারা নিয়ে অখুশি আছে, একজনও পাবেন না। আমি আমার আল্লাহর জাতের কসম করে বলি, আপনিও বলবেন, আপনিও দেখেন, মনে মনে চিন্তা করেন, আপনি কোনোদিনও আপনার চেহারা নিয়ে আপনি অখুশি না, আপনি কিন্তু এটা নিয়ে খুশি আছেন। আছেন কি না? আমি খুশি আছি, সবাই খুশি, কারণ আল্লাহ তাকে এমন ভাবে বানাইছেন, তার নিজস্ব আকৃতি দিয়ে আল্লাহ তাকে বানাইছেন। এর অর্থ হলো যে যেমন হওয়া দরকার আল্লাহ তারে তেমন করেই বানাইছে। কিন্তু আল্লাহর কাছে দামি হলো তাকওয়া। বলেন, আল্লাহর কাছে দামি কি? তাকওয়া। তাকওয়াটা দামি। সেজন্য মাথা নত করতে হবে কার কাছে? সেজদা দিতে হবে কাকে? এই জন্য মোমেন কখনো অহংকার করে না। আমাদের মধ্যে অহংকার আছে না নাই? কিছু কিছু মানুষ আছে এলেমের অহংকার, কিছু কিছু মানুষ আছে বক্তৃতার অহংকার, কিছু কিছু মানুষ আছে চেহারার অহংকার। চেহারার অহংকার, এলেমের অহংকার, এগুলা দিছে কে? নিতে সময় লাগবে। কাইরা নিতে সময় লাগবে? আপনার চেহারাটা অনেক সুন্দর, আপনি কথা খুব গুছাইয়ে বলতে পারেন, আপনি অনেক এলেমের মালিক। এই এলেম আপনার ব্রেন থেকে আল্লাহ পাক উঠাইয়া নিতে 1 সেকেন্ডের 1 কোটি ভাগের 1 ভাগও ঠুস করে আল্লাহ নিয়ে যাবে। আপনি আর কথা বলতে পারবেন না, আপনি কিচ্ছু মনে রাখতে পারবেন না। এই ক্ষমতাটা কে দিচ্ছে? আপনি গুছাইয়া কথা বলতেছেন, আল্লাহ পাক যদি আপনার থেকে নিয়ামত উঠাইয়া নেয়, আপনি আর কথাই বলতে পারবেন না। এরকমের তুখুয়ার বক্তা ছিল, সংসদ কাঁপাইতেন, দেশ কাঁপানো বক্তৃতা দিতেন, কিন্তু মৃত্যুর আগে 2 বছর 3 বছর আর জবানে এরকম আপনারা দেখছেন না? এটাই আল্লাহর, এটি আল্লাহর শক্তি, এটি আল্লাহর ক্ষমতা। অহংকার করবেন না। কোটি কোটি টাকার মালিক আপনি, মৃত্যুর আগে আর খাবার খাইতে পারে না, খাইলে হজম হয় না। এরকম ঘটনা আছে নি? 90 দশকের আগের কথা। বাংলাদেশের 1 নাম্বার ধনী ছিল, আমরা নাম শুনছি ছোটবেলা, কি নাম? জহিরুল ইসলাম, কন্ট্রাক্টর, ফার্স্ট ক্লাস কন্ট্রাক্টর ছিল বাংলাদেশের। তখনকার সময় 1 নাম্বার ধনী, কিন্তু জীবনের শেষ সময় 10টা বছর ভাত খাইতে পারে নাই, খাইলে হজম হইতো না। আপনি এটার ব্যাখ্যা কি দিবেন? তুখোর বক্তা, নাম বলবো না, নেতা, রাজনীতি করছে, সংসদ কাঁপাইছে, সংসদে দাঁড়াইলে স্পিকার 10 মিনিটের জায়গায় 24 মিনিট দিছে, কিন্তু মৃত্যুর আগে বা এখন আর কথা বলতে পারে না। এখন বিছনায় শুয়ে আছে, নাকের উপরে মশা বসে থাকতে কথা বলতে পারে না। ক্ষমতাটা কার? জোরে বলেন। আল্লাহ। সুতরাং অহংকার কইরেন না। আপনার অনেক এলেম, অহংকার কইরেন না। এলেম আল্লাহ যে কোনো সময় উঠায় নিয়ে যেতে পারে। এলেম পৃথিবীতে আপনি যদি ইতিহাস পড়েন, অনেক বেশি এলেমওয়ালা মানুষই গোমরা হইছে বেশি, অনেক বেশি এলেমওয়ালা মানুষ গোমরা হইছে। আচ্ছা, শয়তান যে গোমরা হইছে, শয়তানের কি এলেমের কোনো অভাব ছিল? তো গোমরা তো হইছে অহংকারের কারণে। কিসের কারণ? আল্লাহ পাক বলছেন উসজুদু লি আদম, তোমরা আদমকে সেজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস, ফেরেশতারা সেজদা করছে, কিন্তু ইবলিসে সেজদা করে নাই। আল্লাহ পাক বলছেন মা মানা, ইবলিস তুই সেজদা করলি না কেন? তোরে কে মানা করলো? কে নিষেধ করলো? সে ডাইরেক্ট বলল খালাক্তানি মিন নার ও খালাক্তাহু মিন তিন। আপনি আদম রে বানাইছেন মাটি দিয়া, আমারে বানাইছেন আগুন দিয়া। আনা খাইরুম মিনহু, আমি তার চেয়ে ভালো, এজন্য আমি সেজদা করি। আনা খাইরুম
মিনহু। আমাদের দেশে কিছু বক্তা আছে, আলেম আছে, নিজেরে সবচেয়ে ভালো, নিজেরে অনেক জ্ঞানী মনে করে, অহংকার করে, এরকম আছে না ভাই? এটা কইরেন না। ইমাম বুখারী, ইমাম মুসলিমদের তুলনায় আপনার জ্ঞান 1 কোটি ভাগের 1 ভাগও নাই, অথচ তাদের জীবনে একটা কথার মধ্যে অহংকার খুঁজে পাওয়া যায় না। ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর জ্ঞান কম ছিল, কিন্তু তিনার জীবনে একটা অহংকারী শব্দ কারো ব্যাপারে ব্যবহার করেছেন একটাও কি আছে? কি শালীন কথা, কি ভদ্র কথা, কি নমনীয় কথা তিনি বলেছেন। যখনই সহিহ হাদিস আসবে আমার কথা কি শেষ, ফাহুয়া মাযহাবি বলছেন উনি। যখনই সহিহ হাদিস আসবে আমারটা কি শেষ। ইসলাম এটা লাইব্রেরি দিয়ে আসে নাই, ইসলাম আসছে মগজ টু মগজ। সুবহানাল্লাহ পড়েন। ইসলাম আসছে মগজ টু মগজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত অবস্থায় রাসূল কি কারোর দায়িত্ব দিয়েছেন তোমরা আমার হাদিস লেখো? না, দেয় নাই। এটা মগজ টু মগজ। এই যে কোরআন যে কিয়ামত পর্যন্ত টিকে থাকবে মানুষের কলিজায়, এটা কেন জানেন? কারণ কোরআন আগে কাগজে লেখা হয় নাই, আগে মানুষের মগজে লেখা হয়েছে। সুবহানাল্লাহ। আগে মানুষের মগজে। এই জন্য বলবো এলমের অহংকার করেন না। আপনি যত বড় গলাবাজি করেন, আপনার সামনে মাইক আছে, ক্যামেরা আছে, আপনার সামনে অনেক লোক আছে, আপনি কথা বলে সবাই মিছিল দিয়ে উঠে, এগুলা কিছুই নেই। এগুলা হলো কচু পাতার পানি, আজ আছে কাল নাই। বাংলাদেশে এখনো মুয়াজ্জিন আছেন। আবার আমাদের মরহুম ওবায়দুল্লাহ সাহেব, যিনি রেডিওতে আজান দিতেন, তিনিও মুয়াজ্জিন ছিলেন। আমি ওনার মতো আরেকটা আজান পাই না, কিন্তু আল্লাহ কি ওনারে সারা জীবনের জন্য পাঠাইছে না খেদমত শেষে নিয়ে গেছে? আমাকে আপনাকে আল্লাহ একটা নির্দিষ্ট সময়ের জন্য পাঠাইছে। সময় শেষ হলে আমাদেরকেও কি নিয়ে যাবে। আল্লাহ এখানে আমাদেরকে থাকতে পাঠান না, এজন্য অহংকার করে লাভ নাই। আল্লামা আজিজুল হক সাহেব রহিমাহুল্লাহ রহমাতুল্লাহ আলাই, তিনি কতটা জ্ঞানী ছিলেন, তিনি আছে না আল্লাহ নিয়ে গেছে। বাংলাদেশের বাইতুল মুকাররমের খতিবদের ইতিহাসে সিংহ পুরুষ ছিলেন মাওলানা ওবায়দুল্লাহ সাহেব। নাম শুনছেন আপনারা? তিনি যখন খুতবা দিতেন, কি প্রেসিডেন্ট, কি প্রধানমন্ত্রী, তিনি কারো দিকে তাকাইতেন না। কি এলেমের জাহাজ ছিলেন। আছে নাকি চলে গেছে? আমরাও একদিন কি চলে যাব, আমাদের জায়গাগুলো আরেকজন দখল করে নিবে। যত বড় বিজ্ঞ দায়ী হোক, তাদের জায়গা আরেকজন কি দখল করবে। আল্লাহ জায়গা খালি রাখবে না, এই মিম্বর আল্লাহ খালি রাখবে না। আমি মোল্লা নাজিম যাওয়ার সাথে সাথে আরেকজনকে বসায় দিবে। আপনি যে দরবারে আছেন, দরবার খালি থাকবে না, আপনি চলে গেলে আরেকজনকে বসায় দিবে। আপনি যে হেডমাস্টারের চেয়ারটাতে আছেন, ওই চেয়ারটা খালি থাকবে না, এখানে আরেকজনকে বসায় দিবে। আপনি যত বড় বক্তা হন, আপনি চলে গেলে এই চেয়ারে আরেকজনকে আল্লাহ বসায় দিবেন। এটাই হলো সুন্নাতুল্লাহ। এভাবেই আল্লাহ দুনিয়াকে চালায়, এভাবে আল্লাহ দুনিয়াকে চালায়। চুদানি তাকাব্বর চেরামি কোনি, খাতামি কোনি, ও খাতামি কোনি। যখন জানো অহংকার তাকাব্বরিটা আল্লাহ পছন্দ করে না, কেন বারবার নিজেকে তাকাব্বরি প্রকাশ করে জাহের করো? আমাদের মধ্যে অনেক মানুষ আছে কথায় কাজে অহংকার প্রমাণ করে, এমন আছে না নাই? অথচ ইবাদুর রহমান, যারা রহমানের বান্দা, তারা কখনো গালাগালি করে না। পৃথিবীর সমস্ত মানুষ যদি আপনার বিরুদ্ধে লেগে যায়, আপনি তাদের কথার জবাব দিতে যাবেন না, সমালোচনা করে আপনি সমালোচনার জবাব দিয়ে আপনি সময় নষ্ট করবেন না, আপনি নিজের কাজটা চালায়া যান। আর কোনো ব্যক্তি যদি গায়ে পড়ে আপনার সাথে ঝগড়া করতে আসে, আপনি তার সাথে ঝগড়া করতে যাবেন না। আল্লাহ আপনার কি সুন্দর একটা আমল শিখাইয়া দিছে, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু
সালামা, কেউ যদি গায়ে পড়ে তোমার সাথে ঝগড়া করতে আসে, তুমি তাকে সালাম দিয়া সেখান থেকে বিদায় নাও, তারপরও তার সাথে ঝগড়ায় জড়ায়া যেও না। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, যখনই গায়ে পড়ে কেউ ঝগড়া করবে, খোঁচা দিবে, আপনি বলবেন তোমারেও সালাম, তোমার 14 গোষ্ঠীরে কি সালাম। আমি এসবে নাই, আমি আমার কাজ করতে চাই। আপনি আপনার বাড়ি থেকে মসজিদের দিকে রওনা দিচ্ছেন, জামাতের বাকি আছে 1 মিনিট। কয় মিনিট? আমি আপনাকে রাস্তায় ধরছি একটু কথা বলে ঝগড়া টগড়া করার জন্য। আপনি কি আমার সাথে ঝগড়ার জবাব দিয়ে সময় নষ্ট করবেন না জামাত ধরবেন? আসতে কোন কেন, কি ধরবেন? জামাত। একটা কথা বলি, আপনাকে যদি কেউ গালাগালি করে, যতক্ষণ আপনি জবাব না দিবেন ততক্ষণ আপনার পক্ষ নিবে ফেরেশতারা। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু যখন জবাব দিবেন ফেরেশতা চলে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা লোক গালাগালি করতেছে, মন্দচারী বলছেন, ইচ্ছামতো কথা বলতেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় আছে, কিছু বলে না। আল্লাহ রাসূল হাজির হয়েছে, রাসূল হাসতেছে মুছায়া মুছায়া। আবু বকর সিদ্দিককে মন্দচারী করতেছে, তিনি চুপ, আর রাসূলুল্লাহ হাসতেছে। শুনতে 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 এক পর্যায়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একটা কথার জবাব দিচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা মোবারক কালো করে এখান থেকে চলে যাচ্ছে। হযরত আবু বকর সিদ্দিক দৌড়ে গেছে রাসূলের কাছে, যায় বলতেছেন, রাসূল, এই লোকটা আমাকে এতক্ষণ গালাগালি করলো, মন্দচারী করলো, আমি কোনো জবাব দিলাম না, আপনি হাসলেন। কিন্তু যেই মাত্র আমি একটা কথার জবাব দিলাম, আপনি মন খারাপ করে কেন চলে আসলেন? আল্লাহ নবী বললেন, আবু বকর শোনো, যতক্ষণ তুমি চুপ ছিলা আমি দেখতেছিলাম তোমার পক্ষ নিয়ে 2 জন ফেরেশতা ওই মন্দচারী বলার লোকটার কথার প্রত্যেকটা জবাব ফেরেশতা দিচ্ছিল। তারা তোমাকে একটা গালি দিচ্ছিল, ফেরেশতারা তোমার পক্ষ হয়ে তার গালিটাকে খণ্ডন করছিল। কিন্তু যেই মাত্র তুমি জবাব দিছ, ফেরেশতারা চলে গেছে, সেজন্য আমি নবীও চলে গেলাম। আপনাকে কেউ মন্দচারী বলতেছে, যতক্ষণ চুপ থাকবেন ততক্ষণ আপনার পক্ষে আছে কারা? আল্লাহর ফেরেশতারা। কিন্তু যখন আপনি জবাব দিবেন, আপনি মনে করলেন আমিও 2টা বলে আসছি, এরকমের টেন্ডেন্সি আমাদের মধ্যে আসেনি? আমারই একটা কইছে, আমি 10টা কইছি, কিন্তু আপনি আসলে জিতেন নাই। আপনি জিততেন তখন, চুপ থাকতেন যখন। এই জন্য মন্দচারী গালাগালির জবাব দেওয়ার দরকার নাই। আল্লাহর নবী বলেছেন, 2টা জিনিসের দায়িত্ব যদি নিতে পারো, কয়টা? এদিকে তাকান, কয়টা? মাত্র 2টা জিনিসের দায়িত্ব যদি নিতে পারো, আমি রাসূলুল্লাহ তোমারে জান্নাতে নেওয়ার দায়িত্ব নিলাম। তুমি যদি 2টা জিনিস কন্ট্রোল করতে পারো, আমি নবী তোমারে জান্নাতে নেওয়ার দায়িত্ব নিলাম। মান ইয়াজমানলি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। যে ব্যক্তি 2 চোয়ালের মাঝখানে, অর্থাৎ লজ্জা 2 চোয়াল, অর্থাৎ যেই ব্যক্তি নিজের জিহ্বাকে হেফাজত করতে পারবে আর 2 পায়ের মাঝখানে লজ্জাস্থানকে হেফাজত করতে পারবা, আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার দায়িত্ব নিলাম। আল্লাহু আকবার বলেন। কয়টা? কয়টা? মুখের হেফাজত, মুখে লাগাম দিয়ে কথা বলা, এই মুখ দিয়ে যেন মিথ্যা কথা না আসে, এই মুখ দিয়ে যেন বাটপারি চুগল করি না আসে, এই মুখ দিয়ে যেন কাউকে গালাগালি না করি, অনর্থক কথা না বলি, অনর্থক যেন গীবত না করি। তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাকে জান্নাতে নেওয়ার দায়িত্ব নিলাম। জেনে বুঝে মিথ্যা কথা কয় এমন মিথ্যাবাদী আমাদের সমাজে আসেনি? হেতে মনে হয় যেন ফেরেশতার মতো গুছাইয়া গেছাইয়া মিথ্যা কথাকে সত্য বলে। দুনিয়াতে তুমি বেশি দিন থাকতে আসো নাই, আজকে মরলে কালকে 2 দিন। বলেন, আজকে মরলে কালকে 2 দিন, কিন্তু মিথ্যা কথা বলতেই আছে। লজ্জাস্থানকে হেফাজত করা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা চগলখুরি করে তারা আল্লাহর জান্নাতে যেতে পারবে না। চগলখুর বুঝেন তো? এখানে একটা, সেখানে, সেখানে একটা, সেখানে, সেখানে একটা, সেখানে, এরকমের সমাজে নাই। আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة قطات
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা চগলখড়ি করে তারা আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতুন, যে ব্যক্তি চগলখড়ি করে আল্লাহর জান্নাতে যেতে পারবে না। সাবধান, সাবধান। মজা নিতেছেন এখানেটা সেখানে, সেখানেটা সেখানে বলে। আল্লাহ রাসূল বলেছেন তুমি জান্নাতে যেতে পারবা না, জান্নাত পাবে না, এ কথা বলে নাই। লা ইয়াদখুলুল জান্নাহ বলা হয়েছে, অর্থাৎ জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমার কলিজার ভাইয়ারা, নাজাতের উপায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তিনটা কাজ যারা করবে আল্লাহ তাদেরকে হাশরের ময়দানে মাফ করে দিবে। কয়টা কাজ বলেন? তিনটা কাজ যারা করবেন আল্লাহ তাদেরকে নাজাত দিয়ে দিবে, অর্থাৎ মাফ করে দিবে। এক নম্বরে যে ব্যক্তি জিহ্বার হেফাজত করবে, দুই নাম্বার রাস্তাঘাটে আড্ডা না করে যে ঘরে অবস্থান করবে ফিতনা ফাসাদ থেকে বাঁচার জন্য, আল্লাহ তাদেরও ক্ষমা করে দিবে। আর তিন নাম্বার যে ব্যক্তি বেছে বেছে পাপ থেকে মুক্ত থাকার চেষ্টা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকেও মাফ করে দিবে। মাসনাদে আহমদের বর্ণনা, হাদিসটা লম্বা, আমি এতটুকু বললাম। রাসূল বলেছেন তিনটা কাজ যারা করবে আল্লাহ তাদেরকে নাজাত দিয়ে দিবে। এক নম্বরে নিজের জিহ্বাকে হেফাজত করবে, দুই নম্বরে ফিতনা ফাসাদের ভয়ে আড্ডা দিবে না, নিজের ঘরে থাকার কি চেষ্টা করবেন। আর তিন নম্বর যে ব্যক্তি পাপ থেকে মুক্ত থাকার চেষ্টা করবেন আল্লাহ তাদেরকে মাফ করে দিবে। এবার আসেন, আমাদের যারা মুরব্বী আছেন তারা একটু কথাটা জোরে বলেন তো, আপনাদের জীবনে আমরা এমন একটা সাপ কি দেখছেন যেই সাপের দুইটা মুখ? মুরব্বীরা কথা বলে না, আমি দেখছি। দেখছেন না আপনারা? কয়টা মুখ? দুই মুখ। মানুষের মধ্যে এই রকমের দুই মুখ্য মানুষ আছে, তবে আমাদের ঝুমুরে নাই। না, আমাদের ঝুমুরে নাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা যা ওয়াজহাইনি ফিদ দুনিয়া, যে ব্যক্তি দুনিয়াতে দুইটা মুখ মানে এদিকেও আছে এদিকেও আছে। আপনার কাছে গেলে আপনার পক্ষে কথা বলে, আমার কাছে আসলে আমার কাছে কথা বলে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে আওয়ামী লীগের পক্ষে কথা বলে, আবার বিএনপি ক্ষমতা থাকলে বিএনপির পক্ষে কথা বলে। এমন মানুষ আমাদের বাংলাদেশে একজনও না। তাদের মুখ কয়টা? এত আসতে বললো ওই বনে, তাদের মুখ কয়টা? দুইটা। সমাজে দুই পক্ষ ঝগড়া লাগছে, ওয়াজহাইনি, তাদের সেই জায়গায় চেহারা দুইটা, এদিকেও বলে সেদিকেও বলে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে এই চেহারাগুলা আল্লাহর জাহান্নামে যাবে। ফতুয়া মোল্লার না, ফতুয়া কার? আল্লাহ। আর এই ফতুয়া দিয়েছেন আল্লাহর রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের দেশে কিছু লোক আছে কয় আমি ডাইনেও নাই বামেও নাই। তো ডাইনেও নাই বামেও নাই, তুমি কে? বেডাও না বেডিও না, তুই হিজড়া। হয় আপনি ডাইনে যাবেন, না হয় আপনি বামে যাবেন। হয় ডানপন্থী, না হয় বামপন্থী। আসহাবুল ইয়ামিন, আসহাবুল শিমাল, সূরাতুল ওয়াকিয়া। কোন সূরা? বাড়িতে যায় সূরা ওয়াকিয়া পড়বেন। হয় আপনি ডাইনে থাকবেন, না হয় বামে থাকবেন। কিন্তু আল্লাহ বলছেন ডানপন্থীরা জান্নাতি, বামপন্থীরা জাহান্নামী। মাঝখানে কোনো পন্থা টন্থা নাই, মাঝখানে থাকলেই বিপদ আছে। না না, গাড়ি হয় রাস্তার ডাইনে চলবে, না হয় বামে চলবে। পৃথিবীতে অনেক দেশ আছে, কোন কোন দেশে গাড়ি চলে ডাইন পাশে, কোন কোন দেশে গাড়ি চলে বাম পাশে, কিন্তু মাঝখান দিয়ে চলেনি, মাঝখান দিয়ে চলে না। হয় ডাইনে যাবেন, না হয় বামে যাবেন, এক সাইড। হয় দিন, না হয় রাত, মাঝখানে কিছু নেই। অনেকগুলা কথা ছিল, সবগুলা কথা বলতে পারলাম না। বাকি কথাগুলো আগামী জুমাতে আসবে। শুধু এতটুকু বলবো, মুখ যেন আমাদের কয়টা হয়? একটা। যেখানে যাবেন সেখানে বলবেন, যার জয় দেখবেন তার পক্ষে নিবেন, যে বিপদে থাকবে তারে আরো বেশি করে গাড়ায়া দিবেন। এটা দুইমুখী, এটা কি দুইমুখী আচরণ? এই আচরণ দিয়ে আল্লাহর জান্নাত পাওয়া যাবে না, বরং জাহান্নামে যাওয়ার সম্ভাবনা আছে নাকি নাই? আছে।
আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, আমরা বলি আমিন।